হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। এই রুটিটা আমি তোমাদেরকে দুই রকম ভাবে করে দেখাবো। তো আমরা যখন বাইরে গেছিলাম তো তখন এই রুটিটা আমি করে নিয়ে গেছিলাম, অনেক দিন রেখে খাওয়া যায়। তো তাই ভাবছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। তো দেখো, এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর একটা ছোট বাটি মেপে আমি সেই ছোট বাটিটাতে নিয়েছি বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিংটা কিন্তু দিতেই হবে, তাহলে কি হবে, এটা যেহেতু অনেক দিন রেখে খাওয়া যায়, কোনো রকম গ্যাস হবে না আর বদহজমও হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এটার মধ্যে হলুদ গুঁড়ো না দিতেও পারো। তো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে এর মধ্যে আসল ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা একটু হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। দইটা কিন্তু দিতেই হবে, তাহলেই রুটিটা বেশ কিছুদিন নরম থাকবে। তো এটা আমার ঘরে বানানো দই ছিল, তো সেই দই দিয়ে এবার এর মধ্যে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এবার আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটাকে অ্যাকচুয়ালি থেপলা বলা হয়, গুজরাটের যেটা ফেমাস রেসিপি, গুজরাটিদের থেপলা। গুজরাটিদের ট্রেডিশনাল থেপলা যেটা, সেটাতে ওরা কসুরি মেথির পরিবর্তে মেথি শাক দেয়। সেই মেথি শাকটাকে ছোট ছোট করে কেটে তারপর আটা আর বেসনের সাথে মেখে দেয় বাকি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো আমার কাছে যেহেতু মেথি শাক ছিল না আর এটাকে আমি অনেক দিন প্রিজার্ভ করে রাখবো বলে বানিয়েছি, তো তাই আমি এখানে মেথি শাক না দিয়ে কসুরি মেথি ব্যবহার করেছি। তো এই সবগুলো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখবো। একবারে বেশি জল দেব না, কারণ এখানে বেসন আছে, বেশি জল দিলে একদম আঠা আঠা হয়ে যাবে আর রুটিটা বেলতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো দেখো, আমি খুবই সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আর মাখার পরে দেখো খুব স্মুথ একটা ডো আমি তৈরি করেছি। তো কিছুদিন আগে আমরা যখন বাইরে বেড়াতে গেছিলাম, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো বা আমার ব্লগগুলো সবসময় দেখে আসো, তো তোমরা তো জানোই যে আমি বাইরে গেছিলাম, তখন আমি এভাবে এই রুটিগুলো করে নিয়ে গেছিলাম। বেশ কিছুদিন কিন্তু ভালো ছিল আর নরমও ছিল। আমরা ট্রেনে খেয়েছি, আচার দিয়ে বলো, সস দিয়ে বলো বা জেলি দিয়ে বলো, যে যেমনটা খেতে পছন্দ করে ঠিক সেভাবেই এই রুটিগুলোকে অনেক দিন রেখে কিন্তু তোমরা খেতে পারবে। তো দেখো, আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল ভালো করে লাগিয়ে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই আটা মাখাটা যতটাই সফট হবে, রুটিটাও ততটাই সফট হবে আর অনেক দিন রেখে খেতে পারবে, শক্তও হয়ে যাবে না, নরম নরমই থাকবে। অনেক সময় শুকনা রুটি বা যে কোনো তেলে ভাজা রুটি বলো, পরের দিন কিন্তু বাসি রুটি হয়ে গেলে এটা বেশ শক্ত হয়ে যায়, টেনে ছিঁড়া যায় না। কিন্তু এই রুটিটা কিন্তু এরকম হয় না, 2-3 দিন রেখে আরামসে খাওয়া যেতে পারে। তো দেখো 15 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিলাম আর আটাটাও দেখো কি সুন্দর সেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট্ট বল নিয়ে তারপর আটাটা বেলে নেব। আর এটাকে কিন্তু খুব একটা পাতলাও করব না আর খুব একটা মোটাও করব না। একবার একটা ছোটোবেলার কথা বলি, আমরা চেন্নাই গিয়েছিলাম, তখন আমরা অনেক ছোট ছিলাম আর সেই সময় বাবা এভাবে রুটি বানিয়ে নিয়ে গিয়েছিল। তো রুটিগুলো কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আমি আজও জানি না যে সেই রুটিগুলো বাবা কিভাবে করেছিল। আর তখন যেহেতু ছোট ছিলাম, তো এসব রান্নাবান্নার তো নেশাও ছিল না আর জানতেও ইচ্ছে করিনি। তো যাই হোক, এটা দেখো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, খুব একটা মোটাও না আর খুব একটা পাতলাও না। তো এবার আমি রুটিটাকে দুটো সাইড সেঁকে নিয়ে তারপর অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নিব। রুটিটার দুটো সাইড সেঁকা হয়ে গেলে তারপর
অল্প অল্প করে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি রিফাইন দিয়েই ভাজলাম। ঘি দিয়ে ভাজলে গন্ধটা একটু বেশি ভালো হবে। যদি সাথে সাথে খেতে চাও তাহলে অবশ্যই ঘি দিয়ে ভাজবে। আমরা যেহেতু এটা 2 দিনের জন্য রেখেছিলাম নিয়ে যাব বলে, তো আর ঘি দিয়ে ভাজিনি, কারণ জার্নিতে ঘিটি খেলে শরীরটা খারাপ হতে পারে। তো দেখো সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আমি এখন রুটিটাকে ভেজে নিচ্ছি। আর এই রুটিটাকে সামান্য ঠান্ডা করে তারপর যদি ফয়েল পেপারে র্যাপ করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু 2 দিন 3 দিন একদম সফট থাকে, একটুকু নষ্ট হয় না। আর এই রুটিটাতে হিং আর কসুরি মেথি থাকার জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন রুটিটা আমি ভাজছি, তো সেই ফ্লেভারটা আমার নাকে এসে লাগছে। তোমরাও একবার অবশ্যই বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। আচার দিয়ে, সস দিয়ে বা জেলি দিয়ে খেতে পারা যায়, বা সবজির সাথেও খেতে পারা যায়। সব রকমভাবেই এই রুটিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো থেপলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, থেপলা বলো বা রুটি বলো, তো এটা তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে আরেক ধরনের আমি করে দেখাচ্ছি, সেটা আমি পুরির মতো করে ভেজে নেব, যেটা আমরা লুচি বানাই। আমার কিন্তু লুচিটা খেতেই বেশি ভালো লেগেছিল, তো আমি রুটিও করেছিলাম, পুরিটাও করেছিলাম, দুটোই করে নিয়ে গেছিলাম। তো এটার মধ্যে যেহেতু তেল আছে, তো এটা তাই একটু আঠা আঠা হয়ে লেগে যাচ্ছে। তোমরা চাইলে একটু আটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়েও এটাকে বেলে নিতে পারো। তো দেখো এটাকেও খুব একটা মোটা বা পাতলা করে বেলি নাই, মিডিয়ামভাবে বেলে তারপর এবার এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো লুচিটাও দারুণ হয়েছে দেখতে, আর এটা স্মেলটা তো আর তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না কতটা সুন্দর এটা স্মেল হয়, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এভাবে আমি আরও কয়েকটাও লুচি করে নিচ্ছি। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে দিই, এখন পর্যন্ত এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো রুটি আর লুচি দুটোই আমি তোমাদেরকে করে দেখালাম। তো এবার তোমরা এই রুটিটাকে যদি অনেক দিন রাখতে চাও বা কোথাও বাইরে বেড়াতে গেলে, দূরে গেলে, ট্রেনে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই রুটি আর লুচিটাকে একটু ঠান্ডা করে নেবে, কারণ গরম গরম র্যাপ করলে এটাতে নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে দেখো রুটিটা কতটা সফট হয়েছে। তো এভাবে একটা ফয়েল পেপারের মধ্যে রুটিগুলোকে একটা একটা করে বা একসাথে অনেকগুলো রুটি নিয়ে সেটাকে র্যাপ করেও তোমরা নিয়ে যেতে পারো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।